প্রয়োজন নাই। মানুষের যদি আকীদা সঠিক হয়, বিশ্বাস সঠিক হয়, মানুষের অন্তরে যদি একবার তাওহীদ প্রবেশ করে, সে অটোমেটিকই সঠিক জিনিস মানতে, শুনতে, জানতে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের সর্বোচ্চ ফোকাস রাখতে হবে তাওহীদের। অত্র এলাকাবাসী, স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু তাওহীদ। আর এই মসজিদেরই কিছু দিনী ভাই যারা হয়তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণের দাবি করেন, কিন্তু এখনো তাদের আকীদাগত একটি বড় ত্রুটি থেকে গেছে, যে আকীদাগত ত্রুটিটা খারিজিদের ছিল। যে আকীদাগত ত্রুটি আজকের যুগের খারিজিদেরও আছে। তাদের সালাত সিয়াম আমাদের মতে, কিন্তু তাদের বিশ্বাস এবং আকীদা খারিজিদের। এই জন্য বক্তব্যের একটা দ্বিতীয় অংশ থাকবে খারিজি আকীদার বিভ্রান্তি উন্মোচন। আমরা একটু সংক্ষিপ্ত ভাবে আমাদের আজকের আলোচনা তাওহীদ দিয়ে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ সহজ ভাবে বোঝার জন্য যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর চেয়ে সহজ ভাবে তাওহীদ বোঝানো অন্য আয়াত দিয়ে সম্ভব নয়। এই আয়াতটি যতটা সহজ ভাবে সম্ভব। সূরা নামলের 60 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে পুরো এই পৃষ্ঠাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ধরনের আয়াত উল্লেখ করেছেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করো আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে। যেমন আজকে দুবাইয়ের মানুষকে জিজ্ঞেস করতে হবে আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করায়। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এবং সেই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে সবুজ ফল ফলাদি বাগ বাগিচা কে উৎপন্ন করে। মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয় কোন একটি বীজ থেকে কোন একটি গাছকে অঙ্কুরোদ্গম ঘটানো। পৃথিবীর কোন সায়েন্টিস্টের পক্ষে সম্ভব নয় যে সে বীজ শক্তিতে একটি বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটিয়ে গাছ তৈরি করবে জীবন্ত। তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, মাটির সহযোগিতা, পানির সহযোগিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির উপর ভিত্তি করে সৃষ্টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সৃষ্টি হবে। তো এই প্রশ্নগুলো যদি মানুষকে জিজ্ঞেস করা হয়, পৃথিবীর সব মানুষ এক বাক্যে বলবে যে এগুলোর সৃষ্টিকর্তা একমাত্র যিনি উপরে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে নামে ডাকে। কারণ ইহুদি খ্রিস্টান তো আল্লাহ কোরআন মাজিদে এই প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি ইহুদি এবং খ্রিস্টানদের জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টান উত্তরে বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তারা এখন আল্লাহকে যে নামে ডাকে। হিন্দুকে জিজ্ঞেস করলেও সে বলবে উপরওয়ালা একজন সৃষ্টি করেছে, সে যে নামেই ডাকে। মূল কথা হচ্ছে একজন সৃষ্টি করেছে। যখন পৃথিবীর মানুষ এই স্বীকৃতি দিয়ে দেয়, তখন এবার আল্লাহর প্রশ্ন পৃথিবীর মানুষের কাছে, আর এটাই হচ্ছে তাওহীদ। ইলাহুম মা'আল্লাহ, কোরআনের এই আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছেন। এতক্ষণ যে প্রশ্নগুলো করলেন, আল্লাহ জানেন এই প্রশ্নগুলোর উত্তর সবাই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য মূল প্রশ্নটা এখন নিক্ষেপ করছেন, ইলাহুম মা'আল্লাহ, দুনিয়ার মানুষ এবার তোমরা বলো আসমান জমিনের সৃষ্টিকর্তা যদি আমি হই, আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী যদি আমি হই, জমিন থেকে বাগ বাগিচা উৎপন্নকারী যদি আমি হই, তাহলে আমি ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কি কেউ আছে? তাহলে আমি ব্যতীত পৃথিবীতে সিজদা পাওয়ার যোগ্য আর কি কেউ আছে? তাহলে আমি ব্যতীত পৃথিবীতে কারো কাছে গিয়ে দোয়া চাইতে হবে, এই চাওয়ার যোগ্য, বিপদে পড়ে সাহায্য চাইতে হবে, এই চাওয়ার যোগ্য আমি ব্যতীত আর কি কেউ আছে? ইলাহুম মা'আল্লাহ, তুমি যখন নিজে মুখে বলছো আমি সৃষ্টিকর্তা, তাহলে তুমি ইবাদত করলে সেই ইবাদত পাওয়ার যোগ্য আমি ব্যতীত কেউ কি হতে পারে?
এই প্রশ্ন আল্লাহর হিন্দুদের কাছে, এই প্রশ্ন আল্লাহর ইহুদি খ্রিস্টানদের কাছে, এই প্রশ্ন আল্লাহর মুসলমানদের কাছে, আজকের যুগের অধিকাংশ মুসলমানদের কাছে। কেননা যুগে যুগে মানুষের পথভ্রষ্টতা এই জায়গাতেই শয়তান তৈরি করেছে। সেই জায়গাটা কি তোমাদের একার পক্ষে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব নয়। তোমরা অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপিষ্ঠ, অনেক বড় পাপাচারী। তুমি একাই আল্লাহর মুখোমুখি হয়ে আল্লাহর সামনে কথা বলতে পারবে না। তখন খ্রিস্টানরা দাঁড় করিয়ে দিয়েছে যীশু খ্রিস্টকে, যে তোমার সব গুনাহের ক্ষমা ইনি নিয়ে দিবে, অতএব তুমি যীশু খ্রিস্টের পূজা করো। তুমি এত বড় পাপী, তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে না। মুসলমানেরা বানিয়ে দিয়েছে পীর, অলি। তোমরা এত বড় পাপী হে সাধারণ মুসলমানেরা, তোমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। অতএব তোমরা পীর ধরো, তাহলে সে তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে কিয়ামতের মাঠে। তাহলে তুমি অলিদের কবরে যাও এবং সেখানে নজর নামাজ দাও, তাহলে অলিরা তোমার ওয়াস্তা হয়ে, ভায়া হয়ে, লিঙ্ক হয়ে আল্লাহর সামনে তোমার সুপারিশ করে দিবে, বলেন নামাজ। আর হিন্দুরা বলেছে যে তাহলে তোমরা মা কালী, মা দুর্গা, অসংখ্য লক্ষ কোটি দেব দেবী আছে, তাদেরকে সন্তুষ্ট করলে তারা তোমার হয়ে আল্লাহকে সন্তুষ্ট করবে। এই একটা থিমের বিরুদ্ধেই আল্লাহ সব নবী রাসূল পাঠিয়েছেন। জাস্ট এই একটা দাবি খণ্ডন করার জন্য আল্লাহ সব নবী রাসূল পাঠিয়েছেন। আর কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ধরনের আয়াত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে যে আমি যদি সৃষ্টিকর্তা হইতে ইবাদত পাওয়ার যোগ্য আমি, সিজদা পাওয়ার যোগ্য আমি, নজর নামাজ পাওয়ার যোগ্য আমি, বিপদে পড়ে সাহায্য চাইতে হবে এই চাওয়ার যোগ্য একমাত্র আমি। এই আয়াত, এই অর্থ, এই দাওয়াত দিয়ে পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা কারাম, পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? পৃথিবীর সাথে আসমানের কোনো রশি টানা নাই, ঝুলন্ত পিলার নাই, হাওয়ার উপর আছে। পৃথিবীর কোনো পাশ দিয়ে হাঁটলে আপনি দেখবেন না যে কোনো রশি আসমানের সাথে লাগানো আছে। সব দিক থেকে ডিসকানেক্ট, কোনো কানেকশন ছাড়া হাওয়ার উপর ভাসতেছে। আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? ওয়া জাআলা ফিলাহা আনহারা, পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, পৃথিবীর বুকে পেরেকের মতো পাহাড় স্থাপন করেছে কে? ওয়া বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্র, দুই নদীর মধ্যে আড় তৈরি করে দিয়েছে কে? এগুলো সবগুলো উত্তর মানুষ যে বলবে আল্লাহ, এটা আল্লাহ জানেন। আল্লাহর উদ্দেশ্য এটা না। আল্লাহর উদ্দেশ্যের পরের বাক্য আ ইলাহুম মাআল্লাহ, এটা হচ্ছে প্রশ্ন। আ ইলাহুম মাআল্লাহ, যদি শূন্য পৃথিবীকে স্থিরকারী আমি আল্লাহ হই, যদি পৃথিবীতে নদী নালা প্রবাহিতকারী আমি আল্লাহ হই, যদি পৃথিবীতে পাহাড় স্থাপনকারী আমি আল্লাহ হই, যদি দুই সমুদ্র, দুই নদীর মাঝে আর স্থাপনকারী আমি আল্লাহ হই, তাহলে এবার দুনিয়ার মানুষ তোমরা বলো আ ইলাহুম মাআল্লাহ, আমি ব্যতীত ইবাদতের যোগ্য কি পৃথিবীতে কেউ আছে? কেউ থাকতে পারে যার কাছে গিয়ে তোমরা ইবাদত করবে, যার কাছে গিয়ে মাথা নত করবে, যার কাছে গিয়ে সাহায্য চাইবে, যে তোমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচিয়ে দিবে, যে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যে তোমার সন্তান দিতে পারে, সন্তান হয় না, যে তোমার অসুখ ভালো করতে পারে, তুমি অসুস্থ সুস্থ হও না? ইলাহুম মাআল্লাহ, তুমি অসুস্থ, তাহলে কেন তুমি তাবিজ কবজ ব্যবহার করছো? তাবিজ কবজ কি তোমাকে সুস্থতা দিতে পারে? তুমি তো জানো যে তোমার সৃষ্টিকর্তা আমি, সুস্থতা আমি দিতে পারি। তোমার সন্তান হচ্ছে না, তাহলে কেন তুমি অমুক মাজার, অমুক কবরে কবরে দৌড়ে বেড়াচ্ছ? তুমি জানো তোমার সৃষ্টিকর্তা আমি, সন্তান আমি দিতে পারি। অতএব চাইতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে, মাথা নত করতে হবে আমার কাছে, এটাই তাওহীদ। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইভাবে একের পর এক প্রশ্ন, আর শেষে ওই মূল প্রশ্ন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খালাফাআল আরদ, যখন তোমরা সমুদ্রে চলো, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যখন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে পতিত হও, সমুদ্রে চলমান অবস্থায় নৌকা ডুবে ডুবে, তখন তোমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় কাকে ডাকো? পৃথিবীর সকল ওসিলা যখন শেষ হয়ে যায়,
আপনি একটা হিন্দুকেও যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন, আপনি একটা ইহুদি খ্রিস্টানকেও যদি সমুদ্রের গভীরতম সমুদ্রে নিক্ষেপ করে দেন, যেখানে তার বাঁচার মতো কোনো খড়কুটো না, সে ডুবে মারা যাচ্ছে, তখন এই লাস্ট মোমেন্টে পৃথিবীর সব মানুষ, যিনি পৃথিবীর একচ্ছত্র অধিপতি এবং একমাত্র সৃষ্টিকর্তা, সরাসরি তার কাছেই যায়। তখন আর বলে না যে অমুক বাবা তোমার ওসিলা যে তুমি আমাকে বাঁচাও, অমুক পীর তোমার ওসিলা তুমি আমাকে বাঁচাও। তখন সে ডাইরেক্টলি যিনি সৃষ্টিকর্তা তাকে ডাকে। এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। স্বয়ং ফেরাউনের মতো কাজ